আমাদের হচ্ছে কি স্টার্ট করার জন্য আমাদের কম্পিউটারে পিএইচপি লাগবে, ডেটাবেস কাজ করার জন্য মাইসিকিউএল লাগবে, এবং কোড রান করার জন্য বা কোড রিকোয়েস্ট নিয়ে কাজ করার জন্য ওয়েব সার্ভার হিসাবে এটি অ্যাপাচিটা লাগবে। এই তিনটা বিষয়ে যদি আমরা আমাদের কম্পিউটারে ইনশিওর করি তাহলে পিএইচপি বা ব্যাকএন্ডের প্র্যাকটিস বা হচ্ছে গিয়ে সাইট ডেভেলপমেন্ট এগুলোর জন্য আমাদের এনভায়রনমেন্টটা রেডি হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকটাই ফ্রি, আপনার এটা ইউজ করতে কোনো টাকা দেওয়া লাগবে না, এটা আপনি কানেক্টেড করে কাজ স্টার্ট করতে পারবেন। ডাউনলোড করে কাজ মানে আমার সিস্টেমে আনতে হবে, তো এটা তো ওয়েবে আছে, ওদের ওদের কাছে আছে, এটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করতে হবে, ডাউনলোড করতে হবে। তো এখন এইটা আমরা ডাউনলোড না করেও ওই যে থাকে না, একের মধ্যে অনেক, একের ভিতর সব, এরকম টাইপের প্যাকেজও আছে যেগুলো ইউজ করে একটা সিস্টেম আমরা সেট আপ করলে ওইটার মধ্যেই আমরা পিএসপি পাবো, মাইএসকিউএল পাবো, অ্যাপাচি পাবো, মোটামুটি এই বিষয়গুলো আমরা পেয়ে যাব, মোটামুটি এই বিষয়গুলো হচ্ছে কি আমরা পেয়ে যাব। তো এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা এটা আসলে কিভাবে পাবো, এই যে আমরা একটু চ্যাট জিপিটি তে দেখি ও কি বলে। সেট আপে লোকাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, আপনি আগে হচ্ছে গিয়ে একটা লোকাল এনভায়রনমেন্ট ইউজ করেন, আমি যেটার কথা বললাম এই যে এক্সএমপিপি, এই বিষয়টা আপনার ডাউনলোড করতে হবে। হ্যাঁ, এটা ডাউনলোড করতে হবে। 15 মিনিট আছে আর 60 মিনিটের মধ্যে। আচ্ছা, এই যে জ্যাম, এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করবেন কোথা থেকে, apache-friends.org, এখান থেকে জ্যাম ডাউনলোড, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, যদি আপনাদের থাকে তো থাকলো, না থাকলে ডাউনলোড করবেন। আমার কম্পিউটার আছে এই জন্য ডাউনলোডটা দেখাচ্ছি না। এই যে সবার লাস্টেরটা ডাউনলোড করবেন ভাই, বুঝছেন? এই যে লাস্টেরটা, আপনার যদি অপারেটিং সিস্টেম যদি 32 বিট হয় তাহলে সেই অনুযায়ী করবেন, এখানে 64 বিট দেওয়া আছে, এটা করবেন, নিচে দেওয়া আছে প্রত্যেকটার অপশন জন্য। এটা ডাউনলোড করলেন, ডাউনলোড করার পরে নরমালি একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল দেন ঠিক সেম ভাবে ইনস্টল দিয়ে দিবেন, আমি আর এখানে দিলাম না, কারণ হচ্ছে কি এটা আমার অলরেডি আছে। এটা ইনস্টল করার পরে রান করলে আপনি জ্যাম্প কন্ট্রোল প্যানেল যদি কেটে দেই, এটাও যে এরকম ভাবে আপনি হয়তো সার্চ করলে পেয়ে যাবেন। এই যে জ্যাম্প কন্ট্রোল প্যানেল, এটা নন যে ন্যাচারালি এরকম স্টপ অবস্থায় থাকে, এটাকে হচ্ছে স্টার্ট করে নিতে হয়। হ্যাঁ, এটা কি স্টার্ট করে নিতে হয়, স্টার্ট করলে আপনি এখানে অ্যাপাচিটা স্টার্ট করলাম, মাইসিকিউএলটা স্টার্ট করলাম। এই জ্যাম্প গুলো হচ্ছে কি সলিউশন, সার্ভার সলিউশন, এটার মধ্যে একই সাথে আপনার পিএইচপি, মাইসিকিউএল এবং সার্ভার সবই থাকে। যেমন আমি এখানে ধরেন এটা টার্মিনালে গিয়ে শেল, এখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে পিএইচপির ভার্সন কত, বললো যে পিএইচপির ভার্সন 8.2.12। ঠিক আছে, এবং এখানে আপনি কাজ করার জন্য এই যে অ্যাপাচি, মাইসিকিউএল এই দুইটা অন করে দিবেন। তো দেখি জিপিটি আর কি বলছে, এটা ডাউনলোড করতে বলছে অফিসিয়াল সাইট থেকে। এরপরে আপনি জ্যাম্পের ফুল মিনিংটা আসলে কি, জ্যাম্প এক্সপোর্ট হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, এ তে অ্যাপাচি, এম তে মাইসিকিউএল, পি তে পিএইচপি, আর পি তে হচ্ছে পার্ল। পার্ল নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওইটাও কাজ করা যায়। এছাড়া উইন্ডোজের জন্য ওয়াম্প আছে, লিনাক্সের জন্য ল্যাম্প আছে, এগুলো দেখি জিপিটি বলছে কিনা। হ্যাঁ, এই যে ম্যাম্প আছে ম্যাক ওএস এর জন্য, লিনাক্সের জন্য ল্যাম্প আছে। আর ক্রস মানে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সব জায়গায় চলবে হচ্ছে কি জ্যাম্প নামে এই সার্ভার সলিউশনটা। এরপরে ডকার ইউজ করতে বলছে, এটা অ্যাডভান্স ক্ষেত্রে দরকার নাই, বলে দিছে ফর মোর অ্যাডভান্স ইউজার। এরপরে আইডিই লাগবে, আমাদের তো অলরেডি আছে, বিএস কোড ইউজ করতেছি আমরা। এরপর আছে লার্ন বেসিক পিএইচপি সিনট্যাক্স, এই যে বেসিক পিএইচপি সিনট্যাক্স, আন্ডারস্ট্যান্ড পিএইচপি বেসিক, কি কি বিষয় জানতে বলতেছে দেখেন। হ্যাঁ, বিগিন লার্নিং বেসিক পিএইচপি কনসেপ্ট, ভ্যারিয়েবলটা জানেন আপনি, ডেটা টাইপটা জানেন, এরপরে অপারেটর সম্পর্কে জানেন, কন্ট্রোল স্ট্রাকচার সম্পর্কে জানেন, লুপ সম্পর্কে জানেন, ফাংশন সম্পর্কে জানেন, অ্যারে সম্পর্কে জানেন, আর সুপার গ্লোবাল সম্পর্কে জানেন। এই বিষয়গুলো কথা বল। তারপরে বলছে আপনি একটা ফর্ম থেকে ইনপুট নেওয়াটা শেখেন, এর ডাটাবেসের সাথে কিভাবে কাজ করে ওই বিষয়টি একটু দেখেন। মোটামুটি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিছে আমাদেরকে। এরপরে আপনি চাইলে ফ্রেমওয়ার্কে যেতে পারেন, লারাভেল, কোঅর্ডিনেটর, সিম্ফনি, মোটামুটি একটা রেগুলার প্র্যাকটিস করেন থেকে শুরু করে বলে দিছে সবকিছু। বুঝতে পারছেন বিষয়টা, ইনস্ট্রাকশনটা? ফার্স্টে বলছে যে আপনি বেসিক সিনট্যাক্স জানেন পিএইচপি টা কিভাবে লিখে কিভাবে রান করে। তো বেসিক সিনট্যাক্স এটা আমরা দেখলাম, হ্যাঁ এরকম ভাবে পিএইচপি এর কোড ব্লক তৈরি হয়, কিন্তু আগে যেরকম আমরা একটা এইচটিএমএল ফাইল তৈরি করে কাজ করে ফেলতাম, বাট এখন ওরকম না। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের
এই জ্যামটা যেখানে ইনস্টল হয়েছে ওইখানে যেতে হবে। যেমন জ্যামটা ধরেন আমি ইনস্টল করেছি হচ্ছে সি ড্রাইভে, তো এই সি ড্রাইভের মধ্যে জ্যাম ফোল্ডারটা আছে। এখানে যাব, এখানে যাওয়ার পরে ht docs নামে প্রথম থেকে শুরু করে 6 নাম্বার ফোল্ডার, 1 2 3 4 5 6, 6 নাম্বার ফোল্ডার, এইটা হচ্ছে আমাদের রুট ফোল্ডার বা সার্ভার ফোল্ডার। এইখানে প্রজেক্ট রেখে আমাদের কাজ করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? যে কোনো জায়গায় তো আর সার্ভার ইনস্টল হয় না, সার্ভার যেখানে ইনস্টল হয়েছে সার্ভারের যেখানে রুট আছে আমাকে ওইখানেই প্রজেক্টটা রেখে প্র্যাকটিস করতে হবে। এছাড়া কিন্তু আমাদের এটা পিএইচপির কোডটা রান করবে না। আর আমাদের এক্সটেনশন হয়ে যাবে হচ্ছে গিয়ে ডট পিএইচপি, ঠিক আছে, ফাইলের নামের ক্ষেত্রে। ধরেন আমি এখানে হচ্ছে গিয়ে একটা নতুন ফোল্ডার নেই, সিম্পো পিএইচপি, এই যে ফোল্ডার নিলাম, এটার মধ্যে আমরা কাজ করব। আজকে হচ্ছে ক্লাস নাম্বার আমাদের 17 না, তাহলে আমরা এখানে ক্লাস 17 একটা ফোল্ডার আমরা নিলাম। ক্লাস 17 এর মধ্যে practice.php নামে একটা ফাইল নিচ্ছি আমরা, practice.php। এই যে এখানে এক্সটেনশনটা ভুল হয়ে গেছে, বানান ঠিক করে দিই আমরা। আচ্ছা দেখেন পিএইচপির সিম্বলটা চলে আসছে, এটাকে আমরা হচ্ছে আমাদের ইসে নিয়ে কাজ করব বা কোড করব, যেটাই করি আমরা। তাহলে এখান থেকে ফোল্ডারটা আগে ওপেন করা আছে অন্যগুলা, আমি হচ্ছে চেষ্টা করি আমাদের এই ফোল্ডারটাকে দেওয়ার জন্য, সিম্পো পিএইচপি ওয়ার্ক স্পেসে দিয়ে দিলাম। আচ্ছা এই যে ক্লাস 17 practice.php, তো আমরা HTML টা সহ প্র্যাকটিস করব পরে, জাস্ট PHP এর বেসিক সিনট্যাক্স এটার মধ্যে কিভাবে আমরা কোড লিখে বা আমার যা লেখা দরকার এটা লিখে কিভাবে এটা আউটপুটটা দেখা যায়, এই বিষয়টা ফার্স্টে আমরা দেখতেছি। আমি এই বিষয়গুলো আবার রিপিট করব। তো HTML এর যেমন স্ট্রাকচার আছে, PHP তেও কিন্তু আমাদের এরকম বেসিক স্ট্রাকচার বা একটা কোড ব্লক আছে। যেমন গ্রেটার দেন, এরপর হচ্ছে গিয়ে আমার এখানে লেস দেন পিএইচপি, তারপর হচ্ছে গিয়ে এরকম ওয়াটসন, আবার হচ্ছে গ্রেটার দেন। এটা হচ্ছে পিএইচপির ডিক্লেয়ার করা বা পিএইচপির ব্লক তৈরি করা। এখানে আপনি কোনো কিছু লিখতে হইলে বা আউটপুটে কিছু লিখতে চান, তাহলে আপনাকে প্রিন্ট করার জন্য লিখতে হবে হচ্ছে ইকো। হ্যাঁ, ইকো 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 লিখে তারপর হচ্ছে গিয়ে আপনি যদি কোনো টেক্সট লিখতে চান তাহলে ইনভার্টেড কমার মধ্যে এসে লিখবেন উই লার্ন পিএইচপি ফর পিএইচপি দিলাম। তো এই যে আমরা লিখলাম, HTML হলে তো রাইট বাটনে ক্লিক করে রান করে ফেলতাম, অথবা হচ্ছে কি ধরেন এই যে এখানে কি বলে ডাবল ক্লিক করে হয়তো লিখে ফেলতে পারতাম, বাট এখন কিন্তু আর সেই সিস্টেমটা না। এটা ডাবল ক্লিক করলে ওপেন হবে না, কারণ ব্রাউজারে HTML চলে, অন্য কিছু চলে না। এটাকে রান করতে হলে আপনার রুটে যেতে হবে। রুটে যাবেন কিভাবে, আমি সহজটাও দেখাই দিচ্ছি, কঠিনটা আগে দেখাই, একটু ঝামেলাটা দেখাচ্ছি আগে। আপনার এখানে লিখতে হবে লোকাল হোস্ট, লোকাল হোস্ট, লোকাল হোস্ট লিখে সার্চ করলে আপনার রুটে ঢুকবে। রুটে আবার তখনই ঢুকবে যখন আপনি htdocs এর মধ্যে এখানে একটা index.php থাকে, আপনাদের সিস্টেমে থাকার কথা, এটা মুছে দিবেন। index.php তে test.php করে দিছি আমি, তাইলে আপনার হচ্ছে কি রুটের মধ্যে কি কি ফোল্ডার আছে দেখা যাবে। কারণ আমরা তো কাজ করতেছি হচ্ছে কি ভ্যাকসিমকো পিএইচপি তে। এখানে ঢুকবো, ক্লাস 17 তে ক্লিক করব, practice.php টা ক্লিক করব, দেখেন উপরে একদম সুন্দর সার্ভার হয়ে পাথটা আসছে, হোস্ট হয়ে পাথটা আসছে, দেখছেন? এই যে উই লার্ন পিএইচপি যে কথাটা লিখছিলাম ওইটা চলে আসছে। এরপরে হচ্ছে গিয়ে ধরেন এই যে আরেকটা আমরা লাইন লিখি যে ধরেন লিখবো হচ্ছে গিয়ে ওয়েব, কি লিখতে পারা যায়, পিএইচপি ইজ এ সার্ভার সাইড প্রোগ্রামিং। এই যে দুইটা ইকোতে আমরা প্রিন্ট করলাম, প্রিন্ট করে রিলোড দিই ব্রাউজারে, একসাথে চলে আসছে না, তার মানে হচ্ছে এখানে আমাদের যেটা করতে হবে লাইন ব্রেক নাই। তাহলে আমরা ইকোতে এখানে লাইন ব্রেক দিতে পারি। লাইন ব্রেক কি দিয়ে দিই আমরা, বিআর ট্যাগ দিয়ে দিই ন্যাচারালি, তাই না? তো আপনি যখন HTML এর, হ্যাঁ HTML এর ট্যাগ যখন ব্যবহার করবেন তখন আপনার ইকো নিয়েই করতে হবে, কারণ হচ্ছে HTML এর
ট্যাগটা হচ্ছে স্ট্রিং আকারে নিতে হয়। যদি এটা আমি এভাবে ইকো না নিতাম, এটা চাইলে হচ্ছে এই যে এইভাবে, এটার শেষেও হচ্ছে গিয়ে ইনভার্টেড কমা তো অবশ্য অলরেডি নেওয়া আছে, এর মধ্যে বিআর ট্যাগটা দিয়ে দিলে অটোমেটিক্যালি হচ্ছে আপনার লাইন ব্রেকটা চলে আসতো। বা এটা না করে আপনি হচ্ছে আলাদা আলাদা হেডিং নিয়ে কাজ করতে পারতেন। এখানে ধরেন হচ্ছে আপনি হেডিং নিয়ে তো অটোমেটিক্যালি ব্লক হয়ে যায়, এটা আমরা জানি। অটোমেটিক্যালি ব্লক তো হয়ে গেল, ব্লক এলিমেন্ট যেহেতু এই যে চলে আসছে। তো পিএইচপি তে আউটপুট দেখার জন্য কোনো কিছু এখানে আমাকে এরকম ভাবে নিতে হবে। আমি যদি পিএইচপি তে কোনো আউটপুট যদি দেখতে চাই হচ্ছে গিয়ে ধরেন ইকো, এখানে আমরা ধরেন হচ্ছে গিয়ে লিখবো হচ্ছে ধরেন কি বলে ইয়ার 2024। জি 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 জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এখানে করতেছি নেট কানেকশন দুর্বল হওয়ার কারণে মনে হয় এরকম হচ্ছে। বৃষ্টি হলে এরকমটা হয় মাঝে মাঝে আর কি। আচ্ছা, রেকর্ড তো থাকবে, আমি একটু কন্টিনিউ করে যে টাইম যেহেতু মোটামুটি কম আছে, আজকে একটু এমনিতেই নন ইফেক্টিভ হয়ে গেল। দেখেন পিএইচপি তে হচ্ছে গিয়ে আমরা কাজ করতেছি, আউটপুট গুলো দেখাচ্ছি। এখানে আমরা ব্লক এলিমেন্ট দিয়ে দেখাইলাম, এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে, এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে ছাড়াও আমরা আউটপুট দেখলাম। দেখার জন্য লোকাল হোস্ট দিয়ে যেতে হবে আমাদেরকে। ঠিক আছে, লোকাল হোস্ট লিখে আমরা হচ্ছে কি আমাদের যেটা ফোল্ডার, প্রজেক্ট ফোল্ডার, এখানে আমরা যেমন বেসিক পিএইচপি, তারপর আরেকটা ফোল্ডার নিয়েছিলাম, তার মধ্যে ফাইল নিয়েছিলাম, এই যেটা রান করছে। আর এটা সহজ ওয়েতে যাওয়ার ওয়ে হচ্ছে কি আপনি এই যে এখানে অ্যাপাচি, এটার সাথে দেখবেন অ্যাডমিন নামে একটা বাটন আছে, দেখতে পাচ্ছেন? এই অ্যাডমিন বাটনটাতে ক্লিক করলে এটা দেখবেন আপনাকে এই যে লোকাল হোস্টে নিয়ে যাবে। তারপর এখান থেকে আপনি মানে আপনার হাতে আর লিখলেন না লোকাল হোস্ট, আপনি ওই যে এখানে অ্যাডমিন বাটনে ক্লিক করে চলে গেলেন। আবার হচ্ছে কি আমি যেমন ম্যানুয়ালি সি ড্রাইভে গেলাম, আপনি কন্ট্রোল প্যানেল ওপেন করার পরে সি ড্রাইভে ওইভাবে না গিয়ে আপনি যে এক্সপ্লোরার বাটন আছে দেখছেন ডান দিকে, এক্সপ্লোরার বাটন, এই বাটনে ক্লিক করলে আপনাকে সরাসরি হচ্ছে গিয়ে এই জ্যাম্পের মধ্যে নিয়ে যাবে। তারপর আপনি তো জানেন যে সার্ভারের রুট হচ্ছে ht docs, এটার মধ্যে গিয়ে তারপর হচ্ছে আমার মতো করে ফোল্ডার বানিয়ে কাজ করব। এই হচ্ছে গিয়ে আমাদের শর্টকাট ওয়ে এবং হচ্ছে গিয়ে লং ওয়ে, দুইটাই দেখলাম আমরা। এবং এটা দেখলাম হচ্ছে পিএইচপির কোড কিভাবে রান করে, কিভাবে আউটপুট লিখে। উপরে আমি নিচে লিখলাম, এখানে হচ্ছে ইনভার্টেড কমা দিলাম, কিন্তু এখানে 2024 লিখলাম, এটা কিন্তু ইনভার্টেড কমা দেই নাই। হ্যাঁ, এখানে ধরেন যদি আপনি লিখেন এরকম ইকো 50 + 30, এটা যদি আপনি লিখেন, লিখার পরে কিন্তু আউটপুট দেখতে পাবেন 80 আসছে। তার মানে কি খুব ইজিলি আপনি কোনো ডাটা টাইপ বা কোনো কিছুই ডিক্লেয়ার করেন নাই, রেজাল্ট দিছে না আপনাকে? রেজাল্ট দিছে তো নাকি? ক্যালকুলেশন করে দিছে তো নাকি? স্মার্ট ক্যালকুলেশন করে দিছে। বাট আপনি যদি এখানে এই যে এখানে আপনার তাকে যদি ইনভার্টেড কমার মধ্যে নিতেন, তাহলে কিন্তু সে আপনাকে আর আশানুরূপ ফলাফল দিত না। 50 এবং 30 দুইটা রেজাল্ট দেখায়, রেজাল্ট না দেখায় আপনাকে দুইটা প্রিন্ট করে দিয়ে দিছে। এর রিজন হচ্ছে এই, আপনি টেক্সট বা স্ট্রিং জাতীয় ডাটাগুলো ইনভার্টেড কমার মধ্যে নিবেন, ডাবল কোট আর সিঙ্গেল কোট। আর যখন আপনি নাম্বার নিবেন, সেটা দশমিক হোক, পূর্ণ সংখ্যা হোক বা দশমিক সংখ্যা হোক, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার এটাকে নিতে হবে কিভাবে, আপনার হচ্ছে উইদাউট ইনভার্টেড কমা। ঠিক আছে, উইদাউট ইনভার্টেড কমা নিতে হবে। দেখেন আমি ইনভার্টেড কমা ছাড়া নিলাম, এখন আমাকে রেজাল্ট দেখাইছে। এইটা হচ্ছে গিয়ে বিষয়। এরকম এরকম ওই যে ওরা আমাদেরকে সাজেস্ট করলো না যে আসলে স্টেপ গুলো কি হবে শেখার ক্ষেত্রে, এই যে বেসিক ইয়ে দেখার পরে আপনি ভেরিয়েবলটা শিখবেন, ডেটা টাইপটা শিখবেন, অপারেটর শিখবেন, কন্ট্রোল স্ট্রাকচার, লুপ, অ্যারে, এই তো এই বিষয়গুলো শিখবেন, এটার কথা বলছে।